শুভ সকাল বন্ধুরা, যে যেখানেই থাকো আশা করি সবাই ভালো আছো। জানো তো, আজ আমরা 3:30টার সময় উঠেছি ভোরের বেলায়। তারপর চা করবো, টিফিন, ব্যাগপত্র, জল সব রেডি করে 5:30টায় ট্রেন ওদের, তাই 5টার সময় রওনা দিয়েছে। আজ আমরাও বেরিয়ে পড়লাম। ওরা রওনা দেওয়ার পরে বাড়িতে ভালো লাগছিল না, ফাঁকা ফাঁকা লাগছিল খুব, তাই আর না শুয়ে একদম বেরিয়ে পড়লাম হাঁটা দিতে। আর এখন একদম পরিষ্কার সকাল হয়নি। এখানে প্রতিদিন প্র্যাকটিসে আসে, ফুটবল প্র্যাকটিস করতে আসে। কতগুলো ছেলে মিলে দৌড়াদৌড়ি করে খেলা করছে, খুব সুন্দর লাগে দেখতে এটা। আর দেখো, এই আবছা সকালেও একদম কাশফুল কেমন দোলা লাগিয়েছে। অনেক বন্ধুরা বলতে পারো যে পরপর ভিডিওতে কাশফুল দেখাচ্ছে, কিন্তু শরতের তো কাশফুল আর শিউলি ফুল এই দুটো মেন থাকে। মাকে আহ্বান জানানোর জন্য ওরা সব সময় রেডি। আর বাড়ি থেকে বেরোলেই আমাদের কাশফুল। আর এটা সুড়ঙ্গ পথের মতো, গাছের লতা পাতা ঘিরে একদম গেটের মতো লাগছে দেখতে। অল্প কিছু মানুষ বেরিয়েছে, কেউ গাড়ি, কেউ সাইকেল, যে যার নিজের মতো সব কর্ম জায়গায় ছুটছে। আর তারপরে আছে ঘন জঙ্গল আর মেঘ। আর এখানে অনেক বড় বড় গাছ, আর তার সঙ্গে নিচের লতা গাছগুলো এমনভাবে জড়িয়ে উঠেছে শাখা প্রশাখাকে ঘিরে, একদম পুরো সে কুয়াশায় ঢাকা কাঞ্চনজঙ্ঘা পাহাড় যেমন দেখা যায়, অনেকটা সেরকম। এটা আমার কল্পনা, খুব ভাল লাগে দেখতে। জানি না কোনো দিনও কাঞ্চনজঙ্ঘা পাহাড় কাছে গিয়ে দেখা হবে কি না, কিন্তু এটা আমার মনে হয়। আর এটাও একটা একদম সে গুহা পথের মতো লাগছে, গোল রাস্তা। দূর দূরান্তে তো সবার পক্ষে সবসময় যাওয়া হয় না, তাই কাছের জিনিসগুলোই কল্পনা জগতে নিয়ে গেলে অনেকটা শখ মেটে। এখানেও তাই, বিশাল উঁচু গাছে ঘেরা। আর এই যে দেখছো বড় মতো, এটা হচ্ছে আখ গাছ। গুড়, চিনি, এই আখের রসটাকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে গুড়, চিনি তৈরি করা হয়। আর এটা একটা অনেক বড় ফার্ম, এখানে থাকে রাম পাখি, অনেক রাম পাখি পোষে এখানে। এরপর হাঁটতে হাঁটতে আরও কিছুটা চলে এসেছি, একদম নদীর ধার আর রাস্তার উপর। একদম শান্ত স্নিগ্ধ সকাল। সকালের নিস্তব্ধতা দিয়েই শুরু হয় মানুষের কর্মব্যস্ত জীবন। এখন সকাল থেকে সন্ধ্যা অবধি ছুটতেই থাকবে সবাই, এভাবে যার যেমন কাজ। আর এই জলটা কি সুন্দর নিজের গতিতে বয়ে চলেছে। ওরে নীল যমুনার জল, বললে মোরে বল। জলটা দেখে তাই মনে হচ্ছে। সর গাছ, বিভিন্ন ঝোপঝাপ, এর ভেতর দিয়ে নদী কেমন বাঁকা বাঁকা পথে বেরিয়েছে, দূর থেকে কত দূরে যে পৌঁছেছে। এটা একদম মিশেছে গঙ্গার সাথে। এটা শাল নদী, শাল নদীতে অজয় নদী, অজয় নদী গিয়ে পড়েছে একদম গঙ্গায়। এবার ফেরার পথে বেশ একটু পরিষ্কার হয়েছে। আর এরা খুঁজে একদম রাতে চুপচাপ ছিল, খাদ্যের সন্ধানে বেরিয়ে পড়েছে। একটু পরেই রাস্তাতে প্রচণ্ড ভিড় হয়। আর এই যে বাবু বেরিয়ে পড়েছে, আমাদের পাশে থাকে এরা। সকালবেলায় উঠে হাঁটা শুরু করেছে, দেখেছে তো বড় হয়ে এখন সবাইকে হাঁটতে হয়,
তাই ও আগে আগে শুরু করেছে, ঘুমও আসে না, পড়াশোনাও শুরু হয়নি, তাই খুশির সঙ্গে দৌড়াদৌড়ি শুরু করেছে। আমরা ডাক দিলাম, যাবি আমাদের সাথে চল, আমাদের আগে আগে আরও দৌড়াচ্ছে। আজ আর কিছু দেখাবো না, সকালের কাজ দুপুরের কাজ দুপুরটাতে প্রায় দেখায়, তাই চলে এলাম একদম বিকালের দিকে। বিকালে এখানে আজও মিস্ত্রি এসছে, মাটির কাজ দিয়ে শুরু হবে মায়ের দোমাটির কাজ। এই দ্বিতীয় মাটি দেওয়ার সময় মোটামুটি মাটির কাজ ফিনিশিং করে ফেলে মিস্ত্রি। কিছুটা মাটি জল দিয়ে মেখেছে আর কিছুটা চালনা দিয়ে চেলে কত সুন্দর মিহি করে ফেলছে। কিছুক্ষণ বসে থাকলে দেখতে বেশ ভালো লাগে। ওই যে মিহি মাটিটা, ওটা একটা জল দিয়ে গোলা তৈরি করে, তারপর টুকরো টুকরো কাপড় চুপিয়ে ওই প্রথম মাটি দেওয়ার পরে তারপর ওটা গায়ে বসায় আর গাগুলো মসৃণ হয়ে যায়। মিস্ত্রি এটা এখানে সবাই মামা বলে, মিস্ত্রি মামা। একদম একবার গণেশের ভুঁড়িতে হাত বুলিয়ে গণেশ ভুঁড়িটা সমান করেছে। এবার অসুরের কাছে এরকম করে এক এক করে ফিনিশিং দেবে। এখন বেশিরভাগ যারা বিশেষ করে দূরে থাকে ছোটরা, এইভাবে স্টেজ বাই মূর্তি তৈরি হয়, সবাই হয়তো জানে না, কিন্তু প্যান্ডেলের ওই ঝকঝকে আলো, প্যান্ডেলের মাধ্যমে যখন মূর্তি থাকে অনুমানই করতে পারবে না যে এইভাবে স্টেজ বাই স্টেজ মূর্তিটা তৈরি হয়। দেখতে ভালো লাগবে অনেকেরই। দোমাটিতেই মাটির কাজ একদম কমপ্লিট হয়ে যায়, তারপর রং তুলির কাজটা বাকি থাকে, দ্বিতীয় ধাপে শেষ হয় মূর্তি গড়া। ঠাকুরের গায়ে মাটি পড়তে এদের খুশিতে একদম ভরপুর হয়ে ওঠে। কত সুন্দর লাগছে দেখতে, একসাথে অতজন লাল নীল সবুজেরই মেলারে। শুধু একটু পড়াশোনার চাপ ভয়, তাছাড়া এই সময় মাথাতে আর কোনো চিন্তা থাকে না, তাই মনের খুশিও বেশি থাকে। আর কিছু বাচ্চা বসে আছে ভেতরে মূর্তি গড়া তৈরি দেখতে। দুপুরে খাওয়া রান্না এগুলো তো থাকে, মাঝে মাঝে বেশ একটু অন্যরকম হলে ভালো লাগে, তাই একদম সকাল আর বিকালটা শুধু তুলে ধরেছি কিছুটা দেখানোর জন্য। অনেকক্ষণ ধরে খেলা করছে এরা, আমরাও এসে একটু দাঁড়ালাম, বেশ ভালো লাগছিল দেখতে। অনেকটা ফাঁকা জায়গা এখানে, তাই এখানে ওদের খেলতে খুব সুবিধা হয়। বড় বড় গাছ আছে, বেল, বট, অশ্বত্থ, আম, অনেক কিছু গাছ এখানে আছে, আর পুরো সমান জায়গাটা। একই সাইজ দুটো ছোট ছোট কি সুন্দর শিউলি গাছ ছিল, বৃষ্টিতে ঝড়ের সময় একটা ভেঙে গেছে, আর একজন আছে দেখো, একদম কুড়ি ভর্তি গাছ। যখন ফুলগুলো ফোটে গাছ সাদা হয়ে থাকে, মাকে আহ্বান জানানোর জন্য, মনে হচ্ছে একদম রেডি হয়ে আছে। আর পাশেই আছে একটা নদী, ওখানে এখন নামতে পারে না, জঙ্গলে ভর্তি। আমি আমার মতন করে দেখালাম, দেখে সবাই বলে কেমন লাগলো। এবার আসি, আর নয়, অনেকক্ষণ হলো।